চোখ রাখবো কালীগঞ্জের খবরের দিকে। কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তার আরও এক। গ্রেপ্তার কাশেম শেখকে আদালতে পেশ করা হয়েছে। কালীগঞ্জে উপনির্বাচনের ফল প্রকাশের দিন বিজয় উল্লাসের সময় বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালিকার। এই ঘটনায় 24 জনের বিরুদ্ধে এফআইআর জমা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 10 জন। আর এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সায়ন মোদক। সায়ন, ইতিমধ্যে আমরা দেখেছি যে মৃতার মা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে যাতে দ্রুত দোষীদের গ্রেপ্তারি হয়, আর ঠিক তারপরে আজকে আরো একজনকে গ্রেপ্তার করা হলো, কি বলবে? দেখো পায়েল, নদিয়ার এই মনালজি এই গ্রামে কিন্তু মোট 24 জনের নামে এফআইআর করা হয় মৃতের পরিবারের পক্ষ থেকে। মৃতের মা কিন্তু নিজে অভিযোগটা করে নদিয়ার কালীগঞ্জ মনালজিতে তৃণমূলের বিজয় উল্লাস থেকে যে বোমা ছোড়া হয়েছিল, সেই বোমার আঘাতে কিন্তু মৃত্যু হয়েছে ছোট্ট তামান্না খাতুনের। এই ঘটনায় কিন্তু মোট এর আগে দেখা গেছিল 9 জনকে কিন্তু গ্রেপ্তার করেছিল পুলিশ। উল্লেখ্য বিষয় হলো, এই 9 জনকে যখন গ্রেপ্তার করে তারপরে কিন্তু আর কোনো গ্রেপ্তার করতে পুলিশ পারেনি। এরপরই মৃতের মা তিনি কিন্তু গতকালই উচ্চ আদালতে গিয়েছিলেন, সেখানে হাইকোর্টে গিয়েছিলেন। সেখানে গিয়ে কিন্তু তারা সিবিআই বা অন্য কোনো এই যে কেন্দ্রীয় এজেন্সি দ্বারা যাতে এই তদন্ত ভাগ যায় এবং দ্রুত বিচার পায়, সেই জন্য কিন্তু আবেদন জানিয়েছে পরিবার সূত্রে খবর। এই ঘটনার কথা প্রশাসনের কানে যেতেই কিন্তু দেখা যাচ্ছে পুলিশের তৎপরতা বাড়লো। কারণ দেখা যায় এই তৎপরতা হওয়ার পরই পুলিশ আরো একজন অভিযুক্তকে গ্রেপ্তার করলো। গ্রেপ্তার করার পর পুলিশ কিন্তু আজকে কৃষ্ণনগর জেলা আদালতে পাঠায় এবং তাদের বিচারক তাকে 3 দিনের পুলিশ হেফাজতে নিতে দিল। উল্লেখ্য বিষয় হলো, পুলিশও কিন্তু 3 দিনের আবেদনই করেছিল, এই 3 দিন। কিন্তু কোন ব্যক্তি গ্রেপ্তার হলো একটু বলি। এই যে অভিযুক্তর নাম হচ্ছে ভুট্টো ওরফে কাবিল আলী শেখ। তিনি কিন্তু এই অভিযুক্ত তৃণমূল কর্মী বলে এলাকায় পরিচিত। আবুল কাশেম আলী শেখ কিন্তু তৃণমূল পরিচিত বলেই এলাকায় সূত্রে খবর, এবং ঘটনার দিন কিন্তু তিনি উপস্থিত ছিল, এমনটাই কিন্তু পরিবার সূত্রে দাবি করা হচ্ছে। ধন্যবাদ সায়ন। আবার একবার জানিয়ে রাখবো, কালীগঞ্জের ঘটনায় গ্রেপ্তার কাশেম শেখকে আদালতে পেশ করা হয়েছে। কালীগঞ্জ উপনির্বাচনের ফল প্রকাশের দিন বিজয় উল্লাসের সময় বোমা ফেটে মৃত্যু হয় এক নাবালিকার। ইতিমধ্যে 24 জনের বিরুদ্ধে এফআইআর করা হলেও এখনো পর্যন্ত গ্রেপ্তার হয়েছে মোটে 10 জন। আপনারা বোমা মেরেছিলেন কেন? বলছি আপনারা বোমা মেরেছিলেন কেন?